আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুইটি পালা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সে পালা হাসর এবং কিয়ামত। আমি মোহাম্মদ মাখন দেওয়ান হাসর এবং আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী বাউল গানের রাজা জনাব দলিল উদ্দিন বয়তি সাহেব, উনি গাইবেন কিয়ামত। চলবে না রে এত বাহাদুরি, হায়সরের দিন থাকবে না তোর সাদের জমিদারি রে, বিচার করিবে মালিক সাই। চলবে না রে এত বাহাদুরি, হায়সরের দিন থাকবে না তোর সাদের জমিদারি রে, বিচার করিবে মালিক সাই। তুমি করিয়াছ দুনিয়াতে কত অত্যাচার, আরে রাজা বাদশাকে বলবে হরে হুঁশিয়ার। রোজ হায়সরে বাদশাই কিন্তু হইল আমার, প্রতি মাসা হিসাব নিব কারো নাই রে হাই রে, বিচার করিবে মালিক সাই। কোথায় রে জরোয়ার গামা পালোয়ান, ওরে খাটিবে না গায়ের বল সবই হবে ম্লান। আরে কুম্পু কেরাত আলা বক্সার মোহাম্মদ আলী, গুন্ডা রকবা ছোড়া পিস্তল এখন কই রাখিলি, আরে চলবে না তোর তালি বালি হিসাব দেওয়া চাই রে, বিচার করিবে মালিক সাই। কত মানুষ খাইছ ঠকাইয়া, আরে কত সম্পদ লুট কইরাছ সুযোগ পাইয়া, আরে দুর্বলের উপরে করছ সবল অত্যাচার, নরমেতে ভাঙছ খরম রূঢ় ব্যবহার, হিসাব দিতে হবে সবার ছলচাতরি নাই রে, বিচার করিবে মালিক সাই। মানুষ হইয়া মানুষেরই কাজ না করিলে, পরনিন্দায় অহংবাদে জিন্দেগি কাটাইলে, মায়া মোহে পশুর ভাবে রইলি অচেতন, আরে হায়সরে নিকাশে বান্না বুঝবি রে তখন, ভেবে বলছে দেওয়ান মাখন আত্মরক্ষা নাই রে, বিচার করিবে মালিক সাই। সর্বপ্রথম আমার জিজ্ঞাসা থাকবে, দুনিয়ার মুখে যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ জন্মের মাধ্যমে যা কিছু করেছেন, বাবার এবং মার বস্তু দ্বারাই দুনিয়াতে জন্ম হয়েছে। যেমন বাবার বীর্য, মায়ের রস, মানুষকে সৃষ্টি করেছে, পশুকে সৃষ্টি করেছে, জিনকে সৃষ্টি করেছে, যা কিছু আছে মাতা পিতার মিলনেই সৃষ্টি হয়েছে। আমার কাছে জিজ্ঞাসা, কিয়ামতের আগে এক ব্যক্তি দুনিয়ার বুকে আসবে, বাবার বীর্য লাগবে না, মায়ের রজ লাগবে না, তবু সে দুনিয়ার বুকে আসবে এবং দুই হাতে দুইটা জিনিস নিয়ে দুনিয়াতে একটা কর্ম করবে। আমার জিজ্ঞাসা, সে কে, কোথা থেকে কিভাবে আসবে, আর কি দুইটা জিনিস নিয়ে দুনিয়ায় কি কর্ম করবে? এই তো আমার সর্বপ্রথম রইল জিজ্ঞাসা।
হিসাব দিতে হবে তখন ছাড়া ছাড়ি নাই রে, বিচার করিবে মালিক সাই। চলবে না রে এত বাহাদুরি, আসরের দিন থাকবে না তোর সাদের জমিদারি রে, বিচার করিবে মালিক সাই। তোমার বিচার করিবে মালিক সাই, বিচার করিবে মালিক সাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন শিল্পী আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এক নম্বর শিল্পী হলো বাংলাদেশের প্রখ্যাত দেওয়ান মাখন সাহেব, আমি মোহাম্মদ দলিলউদ্দিন বয়াতি। হাসর কিয়ামত সম্বন্ধে আপনাদের সামনে আলাপ আলোচনা করব। আমি কিয়ামতের পালা আমার ভাগে পড়েছেন। দেওয়ান সাহেব হাসর সম্বন্ধে তত্ত্ব দিয়েছেন, জিজ্ঞাসা রাখছেন, তার উত্তর দিয়ে আমিও কিছু জিজ্ঞাসা তার কাছে রাখবো। এখন আমার হাসর কিয়ামত সম্বন্ধে গান শুরু হলো। ওরে ভাবছো কিরে দেখলা ফিরে, আয়ো বেলা ডোবে, দিনাদিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গোনার দিন তোর। ওরে ভাবছো কিরে দেখলা ফিরে, ভাবছো কিরে দেখলা ফিরে, আয়ো বেলা ডোবে, দিনাদিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। নীল গগনে মেঘের ছায়া, বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকের চিহ্ন বক্ষে নিয়ে পশ্চিমে লোহিত বদন। আকাশেতে রক্ত ধারা, কোথায় পেলে এই ঘেরা, আকাশেতে রক্ত ধারা, কোথায় পেলে এই ঘেরা, এই বুঝিকার বুকের ভরা চিরদিন জাগাবে, এই বুঝিকার বুকের ভরা চিরদিন জাগাবে, দিনাদিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। দলে দলে করতে আছে ভিড়, রাত্র যাপন করবো মোরা যার যেখানে নীল। পাখিরা সব দলে দলে করতে আছে ভিড়, রাত্র যাপন করবো মোরা যার যেখানে নীল। অরণ্যেতে কীট পতঙ্গে, অরণ্যেতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে, অরণ্যেতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে, কেউ মিশে না কারো সঙ্গে নিজের ভাবনায় ভাবে, কেউ মিশে না কারো সঙ্গে নিজের ভাবনা ভাবে, দিনাদিন গোনার দিন তার সঙ্গে হয়ে যাবে। এখন দেওয়ান সাহেব তিনি জিজ্ঞাসা করে মোরে, কিয়ামতের আগে একজন হইবে একেবারে, তার পিতা মাতা থাকবে না, জিজ্ঞাসে জামায় কোন দেশে সে জন্ম নিবে, কি নাম তাহার হয়, জিজ্ঞাসা করে আমার ধারে গয়া গয়া মনে পড়ে, জিজ্ঞাসা করে আমার ধারে গয়া গয়া মনে পড়ে, পরের বুঝি কাপে ধরে বলবো সবার ভাবে, দিনাদিন গোনার দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, কিয়ামতের 70 সাল আগে এক ব্যক্তি পৃথিবীতে আসবেন, তার নাম হবে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ এই ব্যক্তি যখন আসবে, কিভাবে আসবে, কিভাবে হবে, কিয়ামতের আগে যখন আল্লাহ পাক হুকুম দিয়ে ইসরাফিলকে তুমি সিংহায় ফুদাও, ফুদাওয়ার সাথে সাথে এই পৃথিবীতে একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প হওয়ার সাথে সাথে ছাপা মারা পাহাড় ফাইটা সেই ব্যক্তি জন্ম নিবে, তার নাম দাব্বাতুল আরদ। তার পিতাও থাকবে না, মাও থাকবে না, তার হাতে দুটি জিনিস থাকবে, এক হাতে থাকবে একটা লাঠি, আর এক হাতে থাকবে একটা আংটি। আংটি হলো কার? সলেমানি আংটি থাকবে, সলেমান নবীর হাতের আংটি, আর লাঠি থাকবে মুসা নবীর হাতের লাঠি।
লাঠি দিয়ে কি করবে, আংটি দিয়ে কি করবে? ওই ব্যক্তি পৃথিবীতে আসার সাথে সাথে আংটি দিয়ে যার কপালে লাগাইবে আংটি ছাপা, তার চেহারাটা হয়ে যাবে মলিন, তিনি কমিন হয়ে যাবেন। আর লাঠি দিয়ে যার কপালে ডলা দিবে তার চেহারাটা নুরানি হয়ে যাবে, সে ব্যক্তি মমিন হবে, তার ডিউটি হলেই বেরবে। ভোলা মন মন রে, পাখিরা সব দলে দলে করতে যাচ্ছে ভিড়, দলে দলে উড়ে যাবে যার যেখানে নীল। অজন্মেতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে, অজন্মেতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে। কেউ মিশে না কারো সঙ্গে, নিজের ভাবনা ভাবে, কেউ মিশে না কারো সঙ্গে, নিজের ভাবনা ভাবে। দিনাদিন গোনাদিন তার সঙ্গা হয়ে যাবে। হাসরের মাঠের কাছে জিজ্ঞাসা করি তাই, জওয়ান সাহেব বুঝাইবেন আপনাকে জানাই। কি জিজ্ঞাসা? আল্লাহ পাক হাসরের মাঠ তৈরি করবেন, বিচার আচার শুরু হবেন। যত মানুষ পৃথিবীতে আইছে আসবে, মারা গেছেন, সব মানুষ হাসরে দাঁড়াবেন। কিন্তু একটা কথা জিজ্ঞাসা, আবার কি? 3 ব্যক্তি পৃথিবী থেকে হাসরের মাঠে যাইবেন। 3 ব্যক্তির পিতাও থাকবে না, মাও থাকবে না, তারা মার গর্ভ হয় নাই, পিতারও উসিলায় জন্ম নিবে না। আমার জিজ্ঞাসা, হাসরের মাঠে 3 ব্যক্তির কি নাম হবে? তারা কিভাবে কি নামে পরিচিত হইয়া আল্লাহর সম্মুখে কি জবাবদার দিবেন? এই আমার জিজ্ঞাসা। মানুষ হইয়া মায়া জালে ক্যান্ডলে এমন বান্দা, বুঝলি না তো দেহ ডাকলে একদিন হবে সন্ধ্যা। মানুষ হইয়া রে, মানুষ হইয়া বাবা, মানুষ হইয়া, মানুষ হইয়া মায়া জালে ক্যান্ডলে এমন বান্দা, বুঝলি না তো দেহ ডাকলে একদিন হবে সন্ধ্যা। যেদিন আসবে কালের নিশি, উঠবে না আর রবি শশী, যেদিন আসবে যেদিন আসবে কালের নিশি, উঠবে না আর রবি শশী, যেদিন আসবে কালের নিশি, ওঠে না রবি শশী। হালিম চানকে ভাবছি বসি, সেদিনকে তো না রে, হালিম চানকে ভাবছি বসি, সেদিনকে তোরাবে। দিনাদিন গোনাদিন তার সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গোনাদিন তার। আরে ভাবছো কি রে জাগনা ফিরে, ভাবছো কি রে জাগনা ফিরে, আয়ো বেলা ডোবে, দিনাদিন গোনাদিন তার সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গোনাদিন তার সন্ধ্যা হয়ে যাবে, দিনাদিন গোনাদিন তো। সাক্ষী পবিত্র কুরআন, শোনো যত মুসলমান, বলিয়াছেন পাক সুবহান, বলিয়াছেন পাক সুবহান। রোজার কিবা মর্তবা, মারহাবা ইয়া মারহাবা, হায়শরের দিন পাইবে সম্মান, হায়শরের দিন পাইবে সম্মান। হায়শরের দিন যেদিন হবে, নিজে মাওলা কাজী হবে, সেই দিন কারো নাই পরিত্রাণ। হায়শরের দিন যেদিন হবে, নিজে মাওলা কাজী হবে, সেই দিন কারো নাই পরিত্রাণ। সূর্যের তেজ বাড়বে তখন, মাটি হয়ে যাবে তামা। সূর্যের তেজ বাড়বে তখন, জমিন হয়ে যাবে
মা কানবে যত কমি না বেঈমান, কানবে যত কমি না বেঈমান, রোজার কি বা মর্তবা। সবাই বলবে পানি পানি, হাহাকার করিবে ধ্বনি, তৃষ্ণাতে কলিজা ফাটতে চান। আর সবাই বলবে পানি পানি, হাহাকার হইবে ধ্বনি, তৃষ্ণাতে কলিজা ফাটতে চান। আরে যারা ভাবে রোজাদার কুদরতে আপে মাওলার, যারা ভাবে রোজাদার কুদরতে আপে মাওলার, আপনাও সারের পানি করবে পান, আপনাও সারের পানি করবে পান, রোজাদারের কি মর্তবা। ওরে যারা মুমিন মুসলমান, মাথায় নূরের শিরস্থান, পায়ে থাকবে কুদরতি খরম। যারা মুমিন মুসলমান, মাথায় নূরের শিরস্থান, পায়ে থাকবে নূরেরই খরম। রোজাদারের মুখের গন্ধ সেই দিন হবে সুগন্ধ। রোজাদারের মুখের গন্ধ সেই দিন হবে সুগন্ধ। মেশক গোলাপ আম্বরের মতন, মেশক গোলাপ আম্বরের মতন। সোজা আখেরাতের রাস্তা সোজা, পাবে রেহাই কয় মাখন দেওয়ান। কররে ভাই 30 সোজা আখেরাতের রাস্তা সোজা, পাবে রেহাই কয় দেওয়ান মাখন। কোরআনে পড় রোজা কর, পাইবে মাওলার দিদার। রোজা করো পাইবে মাওলার দিদার। নামাজেতে মজায়া দাও প্রাণ, নামাজেতে মজায়া দাও প্রাণ, রোজার কি বা মর্তবা। বাহ, আমার যা প্রশ্ন ছিল সুন্দর করে কিয়ামত নামা ধরে তার জবাব করলেন। কি ডাব্বা তুলার আরত আসবে, এক হাতে আংটি এক হাতে লাঠি থাকবে। মুমিন গনার কপালে লাঠির ছোঁয়া দিলে চেহারা নুরানি হয়ে যাবে, মুমিন গনার কপালে আংটির ছাপ দিলে চেহারা কদাকার হয়ে যাবে। হইলে ভালোই হবে। এক লোক এয়ারপোর্টের মধ্যে আসছে, সে তার ল্যাগেজ উঠাইতে পারে না, আরেক লোক তাকে সাহায্য করে ল্যাগেজটা উঠায় দিয়েছে। সেই লোক বিদেশ থেকে ইংরেজি শিখাচ্ছে, বলে গুড গুড গুড। যে লোক বোঝা উঠায় দিয়েছে সেই লোক আর বুঝে না যে এটা কি বলল। জিজ্ঞেস করে যে ভাই এটা কি বললেন? কয় গুড, অর্থাৎ ভালো। কয় গুড যদি ভালো হয় তো ভালোই, নাইলে আপনি 14 গোষ্ঠী গুড। এবার আমার কাছে জিজ্ঞাসা করেছে যে কি, আপনি জবাব করেন। হায়শরের দিন সবাই তো উঠবে, মাতা পিতার রজবীর্যধারী 3 ব্যক্তি উঠবে, তাদের মাতা পিতা থাকবে না। তারা কারা? সর্বপ্রথম একজন উঠবে, তার নাম হযরত আদম, যার মাও ছিল না বাবাও ছিল না। 2 নম্বরে উঠবে বিবি হাওয়া, যার মাও ছিল না বাবাও ছিল না,
তিনি মাতা পিতার রজবীজে সৃষ্টি হয় নাই, তিনি সৃষ্টি। 3 নম্বর আরেকজন উঠবে, হাদিস বলে আদম হাওয়া একদিন ঝগড়া করে দুইজনের বীর্য স্খলন করে রেখেছিল। হাওয়ার বীর্য পচে গিয়েছিল আর আদমের বীর্যে শীষ পয়গম্বর হয়েছিল, যার জন্য তার নাম শীষ পয়গম্বর। আর এই শীষ পয়গম্বরের জোড়া হিসাবে আল্লাহ একজন হুরকে দিবেন। সেই হুর যার সৃষ্টিতে তার মাতাও লাগবে না, পিতাও লাগবে না। এইটা তার জিজ্ঞাসা ছিল। এবার আমার প্রশ্ন আসলো, আপনি খালি জবাব করবেন। কিয়ামতের কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কিভাবে হবে? রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুল উত্তোলন করে দেখাইলেন কিয়ামতের লক্ষণ। এই লক্ষণ যদি দেখবে তবে মনে করবে কিয়ামত আর দেরি নেই। আমার জিজ্ঞাসা, কি লক্ষণ দেখাইলেন হাতের আঙ্গুল দিয়ে, যে এইটা কিয়ামতের লক্ষণ যখন বুঝবে তখন মনে করবে আর দেরি নেই। সেটা কি দেখাইছিলেন? হাসরে দিন যেদিন হবে, নিজে মাওলায় কাজী হবে, সেই দিন কারো নাই পরিত্রাণ। সূর্যের তেজ বাড়বে তখন জমিন হয়ে যাবে তামা। সূর্যের তেজ বাড়বে তখন জমিন হয়ে যাবে তামা। কানবে যত কমি না বেঈমান, কানবে যত কমি না বেঈমান। রোজদারের কি মারতবা, মারহাবা ইয়া মারহাবা। হায়শরের দিন পাইবে সম্মান, হায়শরের দিন পাইবে সম্মান। নীরবে ছিল নবী, নীরবে বসিল নবী আসহাবগো সঙ্গে করে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। আমার দয়াল নবী আকাশের দিক চায়, ওরে কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। আমার দয়াল নবী আকাশের দিক চায়, কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। ওরে দয়াল নবী তখন এতে ওই ওমরকে জগায়া ধরে, ওমরকে জগায়া ধরে চোখের পানি দিল ছেড়ে। আমার হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। না পায়, ওরে নবীর চোখের পানি দেখে বলছে হায় রে হায়। ওরে ওমর ফারুক ভেবে কুল না পায়, নবীর চোখের পানি দেখে বলছে হায় রে হায়। নবী কয় কিয়ামত ঘনায়া আইছে, কিয়ামত ঘনায়া আইছে, আকাশে তা প্রমাণ করে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। ওমর ফারুক বলছে হায় রে হায়। ওরে আকাশেতে একটি তারা নবীজি দেখায়। ওমর ফারুক বলছে হায় রে হায়। আকাশেতে একটি তারা নবীজি দেখায়। নবী কয় ওই তারাটা ছুটে একদিন, ওই তারাটা নবী কয় ওই তারাটা ছুটে একদিন দক্ষিণ দিকে যাবে পরে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। জওয়ান সাহেবের জিজ্ঞাসা, রাসূল কিয়ামত সম্বন্ধে আকাশের দিক চাইয়া তারা সাহাবকে বুঝালেন যে কিয়ামত নিকটবর্তী। সেই ব্যাপারটা কি? এই তারাটাই রাসূল দেখিয়েছিলেন যে এই তারাটা একদিন ছুটে যেদিন দক্ষিণ দিকে পড়ে যাবে সেই দিনই কিয়ামত হবে। সেই প্রমাণ আকাশ এইটা প্রমাণ করেছেন, এইটাই রাসূল তাদের দেখিয়েছেন। আমার চাচা আবু জাহেলের নাম,
তার কবরে তারা পড়িয়া হইবে খান খান। ওরে আমার চাচা আবু জাকির নাম, কবরে তারা পড়িয়া হবে রে খান খান। ওরে কবর হইতে ধুয়ায় ওঠে, কবর হইতে আগুন ওঠে, ধুয়ায় জগৎ যাবে দূরে। আমার হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। এই তো আপনার জিজ্ঞাসা ছিল দেওয়ান সাহেব, আপনি যে গুট গুট করলেন, এই গুট আসলো কোন গুটের উছিলায়? এই গুট গুট আইলো কোন গুটের উছিলায়? হুজুর না করেও পারা যায় না। এক ব্যক্তি কপাল গুলো হইয়া বইছে হাকিম, লেখাপড়া জানে না, কপাল ভালো, হাকিমগিরি চাকরিতে পাইয়া বইছে, তো লেখাপড়া জানে না। এখন উকিল চিন্তা করে যে এই হাকিম লই আমি কেমন করি, কোন ফেরে পড়ি। এখন উকিলে কয়, হাকিম সাহেব আপনি তো লেখাপড়া জানেন না, ইংরেজি জানেন না, তাহলে আপনি কি করে হাকিমগিরি করবেন? কপালগুলো তো হয়ে বসে, উপায় কি? আমার একটা বুদ্ধি কি, যখন আপনি ইজলাসে বসবেন, বিচার করতে পারবেন, হুকুম দিবেন, জেল হবে না খালাস হবে, তখন দুইটা ইংরেজি আপনি ব্যবহার করবেন। কি? আমি দুইটা সুতা বান্ধা দেবো আপনার বিসির লগে, আর একটা উপরে বানবো, একটা নিচে বানবো, দুই সুতা বান্ধা দেবো। নিচেটা ধরে টান দিলে করবেন নট, আর উপরে ধরে টান দিলে করবেন গিলটি। এই নট আর গিলটি দুইটা করবেন। তো উকিল তো সুতা ধরে বৈশা রয়েছে, হাকিম ইজলাসে বৈশা রয়েছে, তখন রায় হয়ে গেছে, এখন হুকুম দিবে। এই টাইমে তো উকিল সাহেব সুতা ধরে টান দিছে, কিন্তু সুতায় গেছে প্লাস লাগিয়া, আর নিচের ডোজ জ্বলে, উপরে ডোজ জ্বলে। এখন হাকিম তার বসতে না, একবার কয় নট, আরবার কয় গিলটি, নট গিলটি, নট গিলটি, নট গিলটি। এখন উকিল চিন্তা করে ব্যাপার কি, দুটা কয় কেন, কইবে একটা, দুটা বলে কেন? তখন উকিল বসতে পারছে আর কিছু না, হাকিম আর লিয়ে গেছে গা, কয় আজকে এই হুকুম হবে না আগামী দিন। রুমে দিয়ে জিজ্ঞাসা করে, স্যার দুটা কইলেন? কয় সুতা তো টান দিচ্ছেন ঠিক, এখন দুটা তো দোলা, আমার উপায়টা কি? দেওয়ান সাহেব আপনি গুড গুড করছেন ঠিক, কিন্তু দুটা দোলার মধ্যে পড়ে গেছি আমি। এখন কোন গুটের মধ্যে কোন গুট দুম আমি দিশা তো পাই না। বাধ্য আমার একটা গুট আছে, কি গুট আছে আপনি বলবেন? হাসরে মাঠে আল্লাহ পাক বিচারে যখন বসবে, আল্লাহ পাক জাররাতুল সাররা ইয়ারা, জাররায় জাররায় বিচার করবেন। আমার জিজ্ঞাসা, হাসরের মাঠে এমন এক দল থাকবে, তাদের কোনো বিচার আল্লাহ করবে না, তাদের কোনো বিচার আল্লাহ করবে না। এই দলটা কোন দল? তাদের বিচার আল্লাহ করতে পারবে না, বিচার না করার আগে তারা ভেস্তে চলে যাবে, সেই দলটা কোন দল? মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। বাইরে বাইরে মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। দলিল দিন কয় ভাবিয়া, দলিল দিন কয় ভাবিয়া, আল্লাহ ইমান দাও আমারে, আমার হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। নীরবে বসিল রাসূল, নীরবে বসিল রাসূল সাহাব সঙ্গে করে, কি আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কি আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কি আমল হবে একদিন। আরে মানুষের সেই আগুন দেখিয়া, আরে মক্কা দি দৌড়াইতে থাকবে পাগল হইয়া। বাইরে বাইরে মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দি দৌড়াইতে থাকবে পাগল হইয়া। ওরে দলিল দিন কয় ভাবিয়া, দলিল দিন কয় ভাবিয়া, আল্লাহ ইমান দাও আমারে, আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে, রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে। স্নেহের পাত্র কন্যা পুত্র, স্নেহের পাত্র কন্যা পুত্র, চাইবে না ফিরে তোমার পানে।
রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে। নিজের টাকা খরচ করে খাওয়াইলে আড্ডা দে রে, নিজের টাকা খরচ করে খাওয়াইলে আড্ডা দে রে, তোমায় ফেলে থাকবে দূরে, তোমায় ফেলে থাকবে দূরে, কাঁদবে না তোমার জন্যে রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে। এত সাদের ঘরে স্ত্রী রাখছো যারে যত্ন করি, এত সাদের ঘরে স্ত্রী রাখছো যারে যত্ন করি, তোমায় দেখে থাকবে ফিরি, তোমায় দেখে থাকবে ফিরি, সঙ্গী না হবে তখনে রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে। যারা গলায় গলার বন্ধ ছিল, যাদের নিয়ে জনম গেল, গলায় গলায় বন্ধ ছিল, যাদের নিয়ে জনম গেল, এখন তারা কোথায় গেল, এখন তারা কোথায় গেল, বিপদর দেখে সামনে রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে। তাই ছাড়ো দেহের হিংসা নিন্দা, দিন থাকতে শিখ দীনতা, ছাড়ো দেহের হিংসা নিন্দা, দিন থাকতে শিখ দীনতা, মানো আল্লাহ নবীর কথা, মানো আল্লাহ নবীর কথা, ভেবে কয় মাখন দেওয়ানে রোজ হাসরে বিচার দিনে নাই দরদি নবীজি বিনে। আমার কাছে জিজ্ঞাসা করে হাসর তত্ত্ব অনুসারে, আমার কাছে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করলেন? আপনি জবাব করেন হাসরের দিন আল্লাহ যখন বিচার করবেন, অহেতুল কাহার নাম ধরে প্রতি মাসে জাররা জাররা করে হিসাব নেবেন, একদল লোক তারা বিনা হিসাবে জান্নাতবাসী হবে। এটা নিয়ে একটু মতানক্য আছে, হাদিস কোরআনে প্রমাণ করতেছে একদল লোক বিনা হিসাবে জান্নাতবাসী হবে, তারা হলেন শহীদান। যারা শহীদ হয়ে গেছে আল্লাহর নামে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতবাসী হবে। আরেকটা হাদিসে দেখেছি একদল লোক বিনা হিসাবে জান্নাতবাসী হবেন, তারা এই জগতে যারা 1, 2, 6 মাসের 2, 4 বছরের শিশু থাকতে মারা যায়, শিশু নিষ্পাপ, তাই দুনিয়াতে কোনো পাপ কর্ম করেন নাই, তারা বিনা হিসাবে জান্নাতবাসী হবেন। আরেক প্রকার লোক থাকবে আল্লাহর আরশ মহল্লার নিচে, আল্লাহ বলবেন ওদেরকে দোজকে নিক্ষেপ করো। দোজকে যখন নিক্ষেপ করা হবে, দোজকের আগুন তখন তাদের ভয়ে নিভতে থাকবে, দোজক হইতে শব্দ হবে আল্লাহ পরওয়ারদিগার, এমন লোক তুমি দোজকের মধ্যে নিক্ষেপ করেছো, তাদের ভিতরে এমন একটা পানি যে পানিতে দোজকের আগুন নিভে যায় আমি। তখন আল্লাহ বলবেন তোমরা কি চাও? বলে আমরা কিছু চাই না, আশেক চায় মাসুক। তাই তারা নজ্জুম মস্তান মজনুর দল, তাদেরকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতবাসী হবে। এই তো ছিল তার জিজ্ঞাসা,
আমি সবাতে করলেম বর্ণনা, এই তো ছিল জিজ্ঞাসনা। আমি সবাতে করলেম বর্ণনা, শুনবেন যত জ্ঞানী গণা, শোনেন যত জ্ঞানী গণা, বলছে তাই হাদিস কোরআনে। রোজ হাসরে বিচার দিনে, নাই দরদি নবী দিবিনে। বাবা সুন্দর। গিলটি আর নট গিলটির একটা তুলনা দিলেন ভালো। গিলটি আর নট গিলটি লাগছে প্যাচ। দলিলউদ্দিন বয়াতি সে বিজ্ঞ বয়াতি, তার মুখ দিয়ে সুন্দর কথা আসছে। কথা কি বাবা? আজকাল এক প্রকার ট্রেন হয়েছে, আন্তনগর ট্রেন। ওইটার মধ্যে যতগুলি টিকিট থাকে ততগুলি সিট, স্টেশনে ধরে না। এটা কেড়ে ডাইরেক্ট যেখান থেকে ছাড়ে, ঢাকার থেকে ছাড়লে ময়মনসিংহ। রাস্তার মধ্যে এসা একটা সিগন্যাল পাইলেন, এখানে পুল একটু ভাঙ্গা, আস্তে চালাইবার জন্য লাল পতাকা দেখানো হয়েছে, রেলটা একটু আস্তে করছে। এক ভিক্ষুক লাভ দিয়ে উঠে বসছে। এখন ওটা তো সব সিট বসা, এই সিটের মধ্যে কোথায় বসবে? আর ওটা নিচেই বসছে। আর ভদ্রলোকেরা বৈশা বৈশা পেপার পড়তেছে, কেউ বই পড়তেছে, নানান কিছু পড়তেছে। আর এমন সময় এটা ভিক্ষা করে ভিক্ষুক আমি যাবি খায় দিয়া বসে আস্তে করে একটা বাত কর্ম। এক ভদ্রলোক পেপার পড়তেছে, না 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 এটা ভালো না, এটা ভালো না। তে ভিক্ষুক মনে করছে আস্তে করে দিছি, এটা ভালো না। তে আরেকটু জোরে একটু দিছে, ভদ্রলোক কয় না 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 এইটা ভালো না, এটা ভালো না। ভিক্ষুক কয় ব্যাপারটা কি, এইটাও ভালো না ওইটাও ভালো না। এরপরে পেটে কোথায় কাথায় বিরাট জোরে ঘুম করে একটা দিয়ে বসে। ভদ্রলোক না 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 এটা ভালো না, এটা ভালো না। দেখেন সাহেব, এর চেয়ে ভালো আর আমার কাছে কিছু নাই। একে সব ভালো দিয়ে সারছে, তাই এখানে সব ভালো গিলটি আর নট গিলটি দিয়ে সারছে। এইবার আমার জিজ্ঞাসা, আমার কি জিজ্ঞাসা? আপনি খালি জবাব দিবেন। কিয়ামত করবে রব্বানা, সুন্দর ঘোষণা বলেছে রাসূল দেওয়ানা। আপনি খালি জবাব দিবেন। হযরত আলী বলল, ইয়া আল্লাহর হাবিব, আপনি আমাকে এমন একটা প্রমাণ দেখান আমি কিভাবে বুঝতে পারি যে কিয়ামত। রাসূল বলে, দেখো সারা জীবন পুকুরে থাকে পানি, পুকুরের 4টি পার। যেই দিন দেখবা যে পুকুর শূন্য, 4 পারে পানি, সেই দিন মনে করবা কিয়ামত আর বেশি দেরি নাই। আমার খালি জিজ্ঞাসা না, পুকুর থাকবে খালি, 4 পারে থাকবে পানি, সেইটা রাসূল পাক কি বুঝাইছেন? আমরা কি বুঝবো যে পুকুর খালি 4 পার উঁচা, এটার মধ্যে পানি গেল কেমনে? এটা রাসূলুল্লাহ কি বুঝাইছে? কিয়ামতের কি লক্ষণ? তুমি ছাড়ো দেহের হিংসা নিন্দা, দিন থাকতে শিখ দীনতা, মানয় আল্লাহ নবীর কথা, মানয় আল্লাহ নবীর কথা, ভেবে কয় মাখন দেওয়ানে। রোজ হাসরে বিচার দিনে, নাই দরদি নবী দিবিনে। রোজ হাসরে বিচার দিনে, নাই দরদি নবী দিবিনে। ওরে সেদিন তোমার সেদিন তোমার কেউ ডবে না, সেদিন তোমার কেউ ডবে না, শূন্য হবে পুরী পরবাসী রে। কোনদিন যেন আসবে গেলের তারি, কোনদিন যেন আসবে গেলের তারি পরবাসী রে। কোনদিন যেন আসবে গেলের তারি তোমার। ওরে মালে কলমুয়া তোরে যেদিন তোমার কাছে আসিবে, সাত দরিয়ার পানি সেদিন শুকাইয়া যাবে রে, শুকাইয়া। সেদিন তোমার প্রাণ পাখি করবে মাতুন্দারি, হায় রে সেদিন তোমার প্রাণ পাখি
সিংহাসন, কোথায় যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে। কোথায় যাবে পাকা বাড়ি তোমার কোথা সিংহাসন, কোথায় যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে। কোথায় যাবে দ্বারা সুতো কোথায় শখের নারী, হায় রে কোথায় যাবে দ্বারা সুতো, এক পলকে ছাড়তে হবে, এক পলকে ছাড়তে হবে রে, পলকে ছাড়তে হবে সাদের জমিদারি পরবাসী রে, কোন দিন যাবে গেলেন তারে হায়। এইবারেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, হযরত আলীর কাছে নবী কি বলল তখন রে। আলী বলছেন হুজুর কিয়ামত কোন দিন হবে তার প্রমাণ কি। রাসূল একটা প্রমাণ দেখাইলেন যে একটা পুষ্করণী, এই পুষ্করণীর মধ্যে পানি থাকবে না, যেই দিন সেই পানি পারে উঠে যাবে, চার পারে উঠে যাবে, সেদিন কিয়ামত হবে। এটার প্রমাণে কি বুঝাইলেন যে মানুষ যখন পৃথিবীতে বসবাস করবেন আপন ভাইকে ভাই বলে পরিচয় নিয়ে দিয়া অপর বন্ধু বান্ধবকে খাওয়াইবেন, নিজের ভাই অনাহার থাকবে। নিজের পিতা মাতাকে খাওয়াইবেন না, শ্বশুর শাশুড়ি নিয়া আমোদ আহ্লাদ করে খাওয়াইবেন, ভালো ভালো জিনিস কিনা নিয়ে দিবেন। পিতাকেও খাওয়াইবেন না, মাকেও খাওয়াইবেন না, কিন্তু শ্বশুর শাশুড়ির আহ্লাদ বেশি করবেন, তাদের ভালো ভালো জিনিস কিনা খাওয়াইবেন। তার প্রমাণ দিল নিজের ছেলে নিজেকে খাওয়াইলো না, অপরকে খাওয়াইলো, তাই পুষ্করণীর মধ্যে পানি থাকবে না, চার পারে পানি থাকবে। এই প্রমাণ রাসূল বললেন কিয়ামতের লক্ষণ এটা। কোথায় যাবে পাকা বাড়ি কোথা সিংহাসন, কোথায় যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে। কোথায় যাবে দ্বারা সুতো কোথায় শখের নারী, এক পলকে ছাড়তে হবে, এক পলকে ছাড়তে হবে রে, পলকে ছাড়তে হবে সাদের জমিদারি পরবাসী রে, কোন দিন যাবে গেলেন তারে হায়। এবার আমার জিজ্ঞাসা থাকবে হাসর সম্বন্ধে। হাসরের যেদিন হবে আল্লাহ পাক বিচারে বসবেন, সেই দিন হাজার হাজার লাখে লাখে কোটি কোটিতে মানুষ আল্লাহ মুখের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার মধ্যে 40 জন মানুষ একভাবে একসাথে একটি কবর থেকে উঠে আল্লাহ দরবারে থাকবেন। আল্লাহ তাকে বান্দা কেউ পরিচয় দিবে না, রাসূলের কাছে যাবে, রাসূল বলবে তোমরা আমার উম্মত না। এই 40 জন কোন 40 জন? তারা কিভাবে পৃথিবীতে আসলেন? রাসূল উম্মত বলে স্বীকার করবে না, আল্লাহ তাকে বান্দা বলে স্বীকার করবে না। এই 40 জন কোথা থেকে আসলেন? তারা কোন আল্লাহ তৈরি? কোথায় যাবে পাকা বাড়ি তোমার কোথা সিংহাসন, কোথায় যাবে সুন্দর পোশাকে সুন্দর বদন রে। কোথায় যাবে দ্বারা সুতো কোথায় শখের নারী, ওটি এক পলকে ছাড়তে হবে, এক পলকে ছাড়তে হবে ভাই সাদের জমিদারি পরবাসী রে, কোন দিন যেন যাবে গেলেন তারি হায় হায়, কোন দিন যেন যাবে গেলেন তারি পরবাসী রে, কোন দিন যেন যাবে গেলেন তারি হায় হায়। সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী পরবাসী রে, কোন দিন যেন যাবে গেলেন তারি হায় হায়, কোন দিন যেন
বন্ধু যেন যাবে গেলে তারি। ওরে হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার, নিজে পরোয়ার। ওরে দয়াবিহীন হবে কঠিন, দয়াবিহীন হবে কঠিন, নাম অহেতুল কাহার, নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার মালা, হায় সরে করবেন বিচার মোর, নিজে পরোয়ার। নিজ কুদরতে সাই ফেরেশতা লইবে উঠাই, জিব্রাইল ইসরাফিল আর মিকাইল। ওরে নিজ কুদরতে সাই ফেরেশতা লইবে উঠাই, জিব্রাইল ইসরাফিল আর মিকাইল। ইসরাইলকে হুকুম দিবে, ইসরাফিলকে হুকুম দিবে, সিংহা খান ফুকো এইবার, নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার, নিজে পরোয়ার। ইসরাফিল সিংহায় দিবে টান, বলবে বাহারুল ইনসান, তীরের মতো উঠতে থাকবে যত কই ইনসান। ইসরাফিল সিংহায় দিবে টান, বলবে বাহারুল ইনসান, দিনের মতো উঠতে থাকবে যত কই ইনসান। ওরে বাহারুল জিন বলিতে, বাহারুল জিন বলিতে, জিন উঠবে হাজার হাজার, নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার মোর, নিজে পরোয়ার। কোরআনের সূরা হাক্কাতে বলেছেন পাক যাতে, নেকি গণের আমল নামা থাকবে ডাইন হাতে। কোরআনের সূরা হাক্কাতে বলেছেন পাক যাতে, নেকি গণের আমল নামা থাকবে ডাইন হাতে। ওদের বদির আমল বাম হাতে, বদির আমল বাম হাতে, বর্ণ থাকবে কদাকার, নিজে পরোয়ার। হায় সরে করবেন বিচার গো, হায় সরে করবেন বিচার, নিজে পরোয়ার। আমার কাছে করে জিজ্ঞাসন, শুনেছেন যতই আসে গণ, ধীরে ধীরে জবাব আমি করিব বর্ণন। কি জিজ্ঞাসা করলেন? হায়শরের মাঠে 40 ব্যক্তি উঠবে, রাসূল বলবে তারা আমার উম্মত না, আল্লাহ বলবেন তারা আমার বান্দা না, আমি তাদেরকে সৃষ্টি করি নাই। এই 40 জন লোক কারা? নবীর উম্মত না, আল্লাহর বান্দাও না। তার পেছনে একটা বিরাট ঘটনা, তবুও সংক্ষেপে বলতে হবে, এত বড় বলা যাবে না। আল্লাহ একজন হাকিম দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার নাম ছিল লোকমান হাকিম। লোকমান হাকিম যখন বুঝতে পারলেন তার মরতে হবে, সেই লোকমান হাকিম তার সুরতে আরো 40 জনকে বানাইলেন। আজরাইল রুহু কবজ করতে আইসা চিনতে পারে না যে কোনটা লোকমান হাকিম। 41 জন এক কাতারে আছে। বললেন আল্লাহ, আমি কিভাবে চিনবো যে লোকমান হাকিম কোনটা? তার মধ্যে দুইটা হাদিসে দুইটা মত দিয়েছেন। কোন হাদিসে বলে আল্লাহ বলছেন যে সালাম দাও, যিনি সালামের জবাব দিবে তাকেই রুহু কবজ করবে। আর কোন হাদিসে বলছেন যে বুকের মধ্যে হাত দাও, যার ভিতরটা গরম তাকেই কবজ করবে। তাই জিব্রাইল সবার সামনে গিয়ে যখন আজরাইল সালাম দিতে লাগলেন, সালাম যারা জানে জবাব, তারা জবাব না দিয়ে আর পারে না। তাই যারা 40 জন লোকমান হাকিম বানিয়েছিলেন তারা জবাব দেয় নেই। আসল লোকমান হাকিম যখন ওয়ালাইকুম আসসালাম বললেন, আর আজরাইল তাকে রুহু কবজ করে নিয়ে আসলেন। তাই তার নজির স্বরূপ দেখানো হবে, লোকমান হাকিম তো একা উঠবেই, সঙ্গে লোকমান হাকিমের সুরতে আরো 40 জন উঠবে। সেটার রাসূলের উম্মত না, আল্লাহরও বান্দা না, তাদের কোনো হিসাবও লাগবে না, তাদের কোনো বিচারও হবে না। এই কথা ছিল জিজ্ঞাসন, সবাতে করিলেন পূরণ। আমার এইবার একটা কথা এলো জিজ্ঞাসন, আপনি জবাব দিবেন মনের মতো, জবাব দিবেন মনের মতো।
আমার খালি জিজ্ঞাসা, আপনি জবাব দিবেন। আমার রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর সিদ্দিক শুনে রাখো, কিয়ামতের একটা নিশানা আমি তোমার কাছে বলে যাই। কি নিশানা? উপর হইতে বৃষ্টির পানি নিচের দিকে পড়ে, আর যেদিন দেখবা নিচ হইতে বৃষ্টির পানি উপর দিকে ধায়, সেদিন মনে করবা যে কিয়ামত সন্নিকটে আর দূরে নয়। আমার জিজ্ঞাসা, নিচ হইতে বৃষ্টির পানি উপর দিকে ধাইবে কিভাবে, এটা আমরা বুঝতে পারবো? তার নজির শুধু বর্তমানে, তার কিছু নজির আইসা গেছে। আপনি খালি বর্তমানে নজিরটা দেখাইবেন যে কিভাবে নিচ হইতে বৃষ্টির পানি উপর দিকে যায়। ভেবে কয়ে মাখন দেওয়ার শোনা যত মুসলমান, হায়সরে নিকাশের আগে হইয়া যাও সাবধান। ওরে ঠিক রাখো আমল নেওয়া খান, ঠিক রাখো আমল নেওয়া খান, হায়সরে হইবে পার নিজে পরোয়ার। হায়সরে করবেন বিচার গো, হায়সরে করবেন বিচার নিজেই পরোয়ার। হায়সরে করবেন বিচার গো, হায়সরে করবেন বিচার নিজে পরোয়ার। ওরে এই পৃথিবী তুলার মতো, ওরে এই পৃথিবী তুলার মতো উড়িবে সেদিন রে বাই মমি। কিয়ামত হইবে যেদিন, কিয়ামত হইবে যেদিন রে বাই মমিন, কিয়ামত হইবে যেদিন। ভাবে যাইতে হবে শোনো দিয়া ভাই, আল্লাহ নবীর কথা কি তোর মনে বদে নাই? এমনি একটা সময় আসবে জগতের ভিতরে, কিয়ামত হইবে সেদিন দুনো লক্ষ্য করে। আসমান জমিন কিছু বলতে কিছু থাকবে না, গাছ বৃক্ষ তরুলতা কিছু রইবে না। ওরে তোলার মতো লইয়া যাবে, তোলার মতো ঘুরে যাবে, ভাবলি না একদিন রে ভাই মনি কিয়ামত হইবে যেদিন। ও মমিন ভাই, কে বা মাতা কে বা পিতা খেয়াল থাকবে না, আপনারই আপন বলে কবু ভাবে না। ছোট হইয়া বড় শ্রদ্ধা করবে না একবারে, মান্যগণ্য থাকবে না রে জগতের ভিতরে। লজ্জা শরম থাকবে না ভাই আপনাকে জানাই, ইজ্জত বলতে কারে বলে ভাবনা চিন্তা নাই। সাদ বলতে পৃথিবীতে কিছুই থাকবে না, লজ্জা উঠাইয়া নিবে শোনেন ঘটনা। মানিজ্য কিছু বলতে কিছুই থাকবে না, লজ্জায় উঠাইয়া নিবে লজ্জা থাকবে না। ওরে আইব তো উঠাইয়া যাবে, আইব তো উঠাইয়া নিবে নিবিরে সেদিন রে ভাই মনি কিয়ামত হইবে যেদিন। ও মমিন ভাই, একটা রাত্র 40 রাত্রে সমান হবে ভাই, কোরআনের অক্ষর উঠাইয়া নিবে মালিক সাই। সেদিন তোবার দরজা বন্ধ করবে মন, শত তোবা পড়লে মাপ হবে না তখন। এমন একটা সময় আসবে জগতের ভিতরে, এইবার আমার কাছে জিজ্ঞাসা করিল একবারে, আকাশ থেকে জমিনেতে বৃষ্টি পড়বে ভাই, ওই দিন কি হব আপনাকে জানাই। নিচে থেকে বৃষ্টি জুটে আসমান দিকে যায়, এইটার কি বা প্রমাণ হবে জিজ্ঞাসা আমায়। আমি সুন্দরভাবে জবাব দিয়া, সুন্দরভাবে জবাব দিয়া বুঝাবো একটু রে ভাই মমিন।
থেকে বৃষ্টি নামে নিচের দিক, আর ওই কিয়ামতের আগে নিচের থেকে বৃষ্টি যাবে উপরের দিক। বা অর্থ আগে মান্যগণ্য লোক, যারা বৃদ্ধ লোক, ন্যায় বিচারী লোক, জ্ঞানী লোক, তাদের বিচার থাকবে না, সেই বিচার নষ্ট করবে যুবক যুবক ছেলেরা। বাধ্য হইয়া যারা ছোট তারা বড়কে শ্রদ্ধা করবে না, মান্যগণ্য করবে না, তাদের বিচার আচার থাকবে না, পোলাপানের মাধ্যমে থাকবে। নিচের থেকে মানে ছোট লোকে বড়দের বিচার মানবে না। তাই প্রমাণ রাসূল বলিয়াছেন যে আকাশ থেকে না পড়ে নিচের থেকে বৃষ্টি উপরের দিক, মানে ছোট হইয়া বড় বিচার করবে। এই তো আপনার জিজ্ঞাসিল সমান সবার ভাই, সংক্ষেপেতে এই সব কথার জবাব দিলাম। তাই আমি ধন্যবাদ দিলাম আসরে, ধন্যবাদ দিব আসরে, করিবে নাকি রে ভাই মুমিন কিয়ামত হইবে যেদিন। ও মুমিন ভাই, আমার রাসূল বলছে কিয়ামত হইবে কোন দিন, তার প্রমাণটা দেখাইয়া রাসূল দিয়াছে সেদিন। এমন একটা সময় হবে শোনেন লক্ষ্য করে, কিয়ামত হয়ে যাবে বারে শুক্রবারে। মাগরিবের নামাজের টাইমে কিয়ামত হবে ভাই, মাগরিবের নামাজ পড়িবেন আপনাকে জানাই। সুন্নত নামাজ নাই রে ভাই শোনেন লক্ষ্য করে, ফরজ নামাজ আগে পড়ে শোনেন লক্ষ্য করে। যাইতে হবে শুক্রবারে, কিয়ামত শুক্রবারে বলেছে সেদিন রে ভাই মুমিন কিয়ামত হইবে যেদিন। কিয়ামত হইবে যেদিন রে ভাই মুমিন। ও মুমিন ভাই, আহারে এই দুনিয়া জগতের ভিতরে ওরে লোভ লালসা কইরা তোমরা হারাইলাই একবারে। কিয়ামতের চিন্তা রাখো তোমাকে জানাই, আল্লাহ পাকে খুশি হইয়া বিচার করবে ভাই। তাইতে কিয়ামতের কথা বলছি একেবারে, কেবা ছেলে কেবা মাইয়া পরিচয় নাই হায় রে। সময় থাকতে ভাবনা